বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই দেখা যায় এই রকমের রং ওঠা, কালার ফেড হওয়া অনেক দুপাট্টা থাকে, পুরনো শাড়ি থাকে, এগুলো আমরা ফেলে রেখে দিই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ আইডিয়া। বন্ধুরা, বর্ষাকাল তো পড়ে গেছে, এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের প্রচুর ডোরম্যাট লাগে, মানে পাপোশ। তো সেগুলো আর কত কেনা যায় বলো তো। আজকে আমি তোমাদের সাথে এই বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে সুন্দর একটা ডোরম্যাট দেখাবো। এই যে শাড়িটার টুকরোটা দেখলে, এটা অনেকগুলো ডিআইওয়াইতে ব্যবহার করেছিলাম, এইটুকুই ছিল। তো ভাবলাম এটা দিয়েই তোমাদেরকে শেয়ার করি। তো যতটা ছিল ততটা নিয়েছি, আর নিয়েছি পুরনো চালের বস্তা। তো তোমাদের কাছে যা থাকবে সেটা দিয়েই তোমরা তৈরি করতে পারো। চালের বস্তা না থাকলে তোমরা যে কোনো মোটা বেডশিট নিতে পারো। আর এখন হয় কি, জল অনেক থাকার কারণে আমাদের পাপোশ কিন্তু অনেক বেশি লাগে। তো সেই জন্যই ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে এই খুব সহজ পাপোশটা শেয়ার করি। তো প্রথমে দেখো এই টুকরো কাপড়টা নিচে রেখেছি, তারপরে এই যে চালের বস্তাটা রাখলাম, আর এখানে এইভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করে সেলাই করে নেবো। তো দেখলে শাড়ির কাপড়টা একটু কম আছে, কিন্তু এটা যখন আমি সেলাই করব তখন আর বোঝা যাবে না। এই রকমের বাড়িতে পড়ে থাকা অনেক টুকরো টুকরো কাপড় দিয়ে তোমরা সুন্দর সুন্দর ডিআইওয়াই করতে পারো। তো চলো এটা আমি মেশিনে নিয়ে যাই, কিভাবে সেলাই করছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো জাস্ট খালি এরকম করে ভেতরের দিকে রাখবো, আর এইভাবে আমি সেলাইটা করে নেবো। এতে কি হবে, এর ফিনিশিংটা যে বস্তার যে সুতোগুলো বেরিয়ে থাকে সেগুলো আর বেরিয়ে থাকবে না। একটু বুদ্ধি করেই যদি করা যায়, দেখবে বাড়িতে পড়ে থাকা যে পুরনো জিনিসগুলো আছে সেগুলোকে আমরা খুব সুন্দর করে রিইউজ করতে পারি। আর এটা তো খুবই সহজ, তোমরা হয়তো অনেকে করে থাকো, আর যারা জানো না অবশ্যই একবার করে নিও। তো দেখো, বলবে যে বাজার থেকে কেন কিনবো না, কারণ দেখো বাজার থেকেও কিনবো তো টাকা লাগবে। সেই জায়গায় যদি আমরা বাড়িতে পড়ে থাকা পুরনো জিনিস দিয়ে তৈরি করে নিই, সেটা নিজের হাতের তৈরি করা হবে, আর এটা কাজে এসে যাবে। তো দেখো, কথা বলতে বলতে আমি 4-5টা এইভাবে সেলাই করে নিচ্ছি। তো কাপড়টা কিভাবে অ্যাডজাস্ট করলাম তোমরা স্ক্রিনে দেখে বুঝতেই পেরেছো, যে জাস্ট খালি এরকম করে ফোল্ড করে করে সেলাই করে নিতে হবে। তো এটা দেখো বানাতে খুব একটা সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি তোমরা এটা তৈরি করতে পারো। তৈরি করার পরে দেখবে এটা খুব সফট হয়, আর তোমরা ইজিলি এটা ওয়াশও করতে পারবে। কারণ দেখো পাপোশ তো নোংরা হবেই, সেগুলোকে আমাদেরকে ধুয়ে নিতে হবে। তো এটা তোমরা মেশিন ইউজও করতে পারো, কারণ আমি এর চারিদিকটা দেখো সুতো যাতে না বেরোয় সেই জন্য আমি সেলাই করে দিচ্ছি, তো কোনো সমস্যা হবে না। তো এইভাবে দেখো 4-5টাতে আমি সেলাই করে দিলাম। এরপরে কি করব, এটা এখন আলাদা করে রেখে দিই। আর আলাদা করে যে দেখো নিচটাও এরকম হয়ে গেছে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম একটা পুরনো দুপাট্টা। তো চলো এবারে এই দুপাট্টাটার ব্যবহার করি। তো দুপাট্টাটা আমি এইভাবে 4 ফোল্ড 5 ফোল্ডে ফোল্ড করে নিচ্ছি, যাতে দুপাট্টাটা ছোট হয়ে যায়। তোমাদের সাথে যে ভিডিওগুলো আমি শেয়ার করি সেইগুলো তোমাদেরকে খুব সহজভাবেই তোমাদের কাছে আনার চেষ্টা করেছি। তো কেমন লাগে অবশ্যই জানিও তোমাদেরকে আমার ভিডিও কোনো কাজে আসে কি না। আর দেখো এখানে আমি আন্দাজ মতনই কেটে নিচ্ছি, তোমরা তোমাদের আন্দাজ মতনই কেটে নেবে, তোমাদের কতটা ছোট বড় চাই সেই হিসাবে। তো দুপাট্টাটার সাইডে কিন্তু লেস লাগানো ছিল, তো সেই জন্য দেখো দেখতে বেশ ভালোই লাগছিল। আর এবারে দেখো এটাকে এরকম করে ফোল্ড করব। তো ফোল্ড করার আগে অনেকগুলো এরকম পিস কেটে নিই। তো তোমরা আগের থেকে এটা ফোল্ডও করে নিতে পারো, বা শর্টকাটে করতে চাইলে কোনো ফোল্ড করবার দরকার হবে না। জাস্ট খালি এগুলোকে আমি কেটে কেটে রেখে দিচ্ছি এরকম করে, যাতে এটা ডবল ফোল্ড হয়, এই দিকটাতে কেন লক্ষ্য রাখতে হবে। এবারে দেখো এটাকে আমি কি করছি, জাস্ট খালি এইভাবে রাখবো, এরকম করে ডবল ফোল্ড করব, আর এটা দিয়ে সেলাই করতে থাকবো। তো কিভাবে করব বোঝা যাচ্ছে না, তো আমি তোমাদেরকে বলে দিই কিভাবে করছি। তোমরা এটা গোল বা যেমনি তোমাদের ইচ্ছা করতে পারো, যেরকম শেপ দিতে ইচ্ছা হবে। আর আমি রেক্ট্যাঙ্গুলার দিয়েছি এই জন্য যে এটা একদমই সহজ, যে কেউ এটা করে নিতে পারবে, আর দেখতেও ভালো হয়। প্রথমে দেখো চক দিয়ে আমি আন্দাজ মতন দাগ টেনে নিচ্ছি, তোমরা চাইলে স্কেল দিয়েও টানতে পারো। আর এটাতে এরকম কিছু স্পেশাল না বলে আমি এরকমই একদম টেনে দিচ্ছি। আর খুব তাড়াতাড়ি ভিডিওগুলো করার থাকে, সেই জন্য দেখো দেখতে কিছু খারাপ লাগবে না। যখন তোমাদের অসুবিধা হলে অবশ্যই তোমরা স্কেল দিয়ে টেনে নিতে পারবে। তো এটা আমি
পুরোটা রেডি করলাম। তো চলো এবারে মেশিনে চলে যাই কিভাবে এটা করব। তো দেখছো যে দুপাট্টাটা আমি কিভাবে কেটেছি, আর তোমাদের কাছে অন্য যে কোনো কাপড় থাকবে সেটা দিয়ে তোমরা কিন্তু এটা করে নিতে পারবে। এবার দেখো আগের থেকে তোমরা ফ্রিল বানিয়ে নিতে পারো, আর আমি বানাই না কারণ কাজটা ডবল হয়ে যাবে, সেই জন্য আমি মেশিনে চলে যাই আর একসাথেই আমি ফ্রিলের সাথে এটা তৈরি করে নিই। তো দেখো এরকম করে রাখলাম। এবার দেখো এটাকে এইভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়ার পরে এবারে তো আমি মার্জিন দিয়েই নিয়েছি, তো এবারে এর উপরে রাখবো আর ঠিক ওইভাবে সেলাইটা করতে থাকবো। দেখবে 10 থেকে 15 মিনিটের মধ্যেই তোমাদের এই সুন্দর ডোরম্যাটটা রেডি হয়ে যাবে। তো তোমরা ডিফারেন্ট কালারের বানাতে পারো, তোমাদের কাছে যে কোনো কালারফুল কাপড় থাকবে সেটা দিয়ে বানাতে পারো। এটা তো জাস্ট খালি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা তারপরে নিজেদের আইডিয়া লাগিয়ে অনেক সুন্দর সুন্দর করতে পারবে। তো এরকম করে দেখো আমি আজকে যে মেশিনের ছুঁচ লাগিয়েছি সেটা আমি 16 নম্বর দিয়ে করে নিচ্ছি। আর যখন এটা ঘোরাবার থাকবে, এটা সেলাই খুলবারও দরকার নেই বা কাটবারও দরকার নেই, জাস্ট খালি এরকম টার্ন নেব আর টার্ন নিয়ে এরকম করে সেলাই করে দেবো। কতটা সহজ তোমরা দেখেই বুঝতে পারছো, খুব ইজিলি এটা তৈরি করতে পারবে। জাস্ট খালি কাপড়গুলো ভেতরে টুকিয়ে করতে হবে, কারণ দেখো তো নাহলে সুতোগুলো বেরিয়ে যাবে। এবারে একটা ফ্রিল আমি রেডি করে নিয়েছি। এবারে দেখো নেক্সট এই যে এইটা আবার থেকে আমি এরকম করে ফোল্ড করব। আবার দেখিয়ে দিই তোমাদেরকে কিভাবে করছি। এরকম করে নিয়ে আবার থেকে আমি এখানে মেশিনে এটা সেলাই করা শুরু করব। এখানে রাখবো আর আবার থেকে যে কাপড়টা আমি ঢুকালাম সেটা এরকম করে ভেতরের দিকে একটু ঢুকিয়ে করেছি যাতে সুতোটা বেরিয়ে না যায়। তো এইভাবে দেখো আবার আমি পুরোটার মধ্যে কভার করে দেবো। এই রকমের অনেক অনেক ডোরম্যাট আমরা বাড়িতেই বানাতে পারি। তো দেখো এখন তো অনেক ফ্যাশন হচ্ছে হ্যান্ডমেড জিনিসের, যত আমরা হ্যান্ডমেড জিনিস বানাবো সেটা দেখতেও ভালো লাগে। আর আমি যেগুলো বানাই তোমাদেরকে বলি, তোমরা দেখতেই পারো যে ভিডিওতে আমি সেগুলো ইউজও করি। সত্যি বলছি সেগুলো দেখতে ভালোও লাগে। আর কোনো দাম দিয়ে জিনিস কিনে কিনে আমি বানাই না, যা বাড়িতে পড়ে থাকে সেই জিনিস দিয়েই চেষ্টা করি নতুন কিছু করে তোলার। তো দেখো এর মধ্যে যে পাইপিংটা ছিল দেখতে খুব ভালো লাগছিল, যে লেসটা লাগানো ছিল। এইভাবেই দেখো আবার একটা এরকম করে আমি দিয়ে দিচ্ছি। তো আমি এটা পুরোটা কভার করছি না, একটু একটু জায়গা বস্তাটা দেখা যায় যাতে এরকম দিচ্ছি, কারণ দেখো জুটের যে বস্তা থাকে সেগুলো দেখতে কিন্তু খুব ভালো থাকে, কিন্তু এমনি চালের বস্তাটা যদি পা পোছার জন্য ব্যবহার করি সেটা একটু দেখতে যেন কেমন লাগে, সেই জন্য আমি এরকম করে সুন্দর সুন্দর ডোরম্যাট বানিয়ে নিই। আসলে দেখা যায় যে আমরা বাজার থেকে যে ডোরম্যাটগুলো কিনে আনি তার থেকে অনেক বেশি ভালো কাজ করে এই যে আমরা যে চালের বস্তা দিয়ে পা পুষি সেটা বেশি কাজ করে, কিন্তু ওটা বললামই যে দেখতে ভালো লাগে না বলে তোমরা একটু ডেকোরেট করে নিতে পারো আর এটা কিন্তু রিউজ করতে পারো। এতে কি হবে, তোমাদের টাকারও সেভিং হবে আর এটা দেখতেও কিন্তু খুব ভালো হবে। তো আশা করি তোমাদেরকে আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তো তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করো, তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করার জন্য। তো দেখো 10 থেকে 15 মিনিটের মধ্যেই আজকে কিন্তু আমি এই ডোরম্যাটটা বানিয়ে নিয়েছি আর পা পোছার জন্য একদম পারফেক্ট। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখানে দেখো একটা প্লাস্টিকের বস্তার একটা পিস কেটে নিয়েছি, আর আমার কাছে ছিল কিছু কাপড়, সেইগুলো নিয়েছি। এগুলো ছোট কাপড়, এগুলোকে জয়েন করে নিতে হবে। তো আমাদের বাড়িতে এরকমের অনেক কাপড় থাকে। তো এটার মেজারমেন্টটা আমি তোমাদেরকে বলে দিই। নিয়েছি 17 ইঞ্চি, আর এখান থেকেও এখানে নিয়েছি 17 ইঞ্চি। 17 ইঞ্চি বাই 17 ইঞ্চি নিয়েছি, তোমরা এর থেকে কম বেশি অবশ্যই নিতে পারো। তো এটা একটা স্ট্যান্ডার্ড সাইজের নিয়েছি। এবারে দেখো এই যে কাপড়টা দুটো টুকরো ছিল এটাকে আমি জয়েন্ট করে নিয়েছি। এবারে এই কাপড়টার উপরে প্লাস্টিকটা বসাবো আর 1/2 ইঞ্চি মতন কাপড় বেশি নিয়ে এটা কেটে নেব। তোমরা এটা সিনথেটিক শাড়ি বা যে কোনো কাপড় দিয়ে এটা করতে পারো। এই অর্গানাইজারটা এটা বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। একসাথে তোমরা 4-5টাও বানিয়ে নিতে পারবে এরকমই। তো দেখো এইভাবে আমি এটা কেটে নিলাম। এবারে আরেকটা কাপড় নিয়েছি, ওটাও আমি সেম একই মেজারমেন্টে কেটে নেব। একটুখানি বেশি দেব আর এইভাবে দেখো রেখে সমান করে আমি কেটে নিচ্ছি। শুধুমাত্র এই 3টে পিস আর একটা কাটিং করেই কিন্তু আমাদের আজকের অর্গানাইজারটা রেডি হয়ে যাবে।
তো পুরোটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো এরকমের আমি প্লাস্টিকটা নিয়েছি। এবারে দেখো প্লাস্টিকটা ফোল্ড করতে হবে। কিভাবে ফোল্ড করছি, জাস্ট এরকম ডবল করে দিলাম। ডবল করে নেওয়ার পরে আবার থেকে একটা ফোল্ড দিতে হবে। এটা 4টা ফোল্ড করে দিতে হবে। তো দেখো এখান থেকে এটা একটা ফোল্ড করে দিলাম। তো এবারে যে দিকটা খোলা ভাগ আছে, তোমরা দেখতে পাচ্ছ কোন দিকটা খোলা আছে, বন্ধ ভাগ না, খোলা ভাগের দিকে একটা মেজারমেন্ট নিতে হবে। এখানে আমি মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। এখান থেকে এতটা হচ্ছে 2.5 ইঞ্চি। এটা একটা বক্স রেডি করব। তো দেখো এরকম করে একটা বক্স রেডি করছি। শুধুমাত্র এই একটা কাটিং দিয়ে কিন্তু তোমাদের অর্গানাইজারটা রেডি হয়ে যাবে, খুবই সহজ। তো এখানে আমি এটা কেটে নিচ্ছি। তো বাড়িতে এরকমের অনেক পুরনো জিনিস পড়ে থাকে, যেগুলো হয়তো আমরা কোনো দিন ইউজও করব না, আর ঘরের একটা জায়গা নিতে থাকে। তো এরকম ছোট জিনিস তোমরা বানিয়ে অবশ্যই ব্যবহার করতে পারবে। তো এটা দেখো এরকম করে ওপেন করে দিচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করলাম। এবারে দেখো যে মেন ফেব্রিকটা কেটে রেখেছিলাম, যে লাইনিংটা, এটা উপরে দিলাম। আর যে সোজা ভাগটা আছে ওটা নিচের দিকে আছে, আর সেলাই ভাগটা উপরের দিকে আছে। এবারে অবশ্যই বল পিন লাগিয়ে নেবে, তাহলে কি হবে, যখন আমরা সেলাই করব এখান থেকে সরে যাবে না, আর ইজিলি এটা সেলাই হয়ে যাবে। যেভাবে আঙুল দিয়ে দেখালাম ওইভাবে সেলাই করতে হবে। তো চলো মেশিনে চলে যাই কিভাবে করছি। এই দুটোকে একসাথে এরকম করে ধরতে হবে, ধরে পুরোটার মধ্যে সেলাইটা চালিয়ে দিতে হবে। তো এই রকমের বল পিন লাগানো থাকলে কি হয়, তোমাদের কাপড় একটা জায়গাতে আর একটা জায়গা সরবে না, আর ইজিলি কিন্তু এটা সেলাই করা যাবে। তো একটু টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরা যারা সেলাই নাও জানো তারাও কিন্তু ইজিলি এই অর্গানাইজারগুলো বানাতে পারো। শুধু বানানো না, তোমরা এগুলোকে ইজিলি সেলও করতে পারবে। তো দেখো আমি এবার কীভাবে করছি, এটা কমপ্লিট হয়ে গেছে। এবারে যে সেলাই করার পরে এক্সট্রা কাপড় ছিল, এখানে যেখানে প্লাস্টিক নেই সেখানটা কেটে দেবো। তো এতে তোমরা বুঝতেই পারছো সেলাইটা একদম মজবুত হয়েছে, আর এটা ফিনিশিংয়ের সাথে হবে, কারণ কোনো রাফ এজেস দেখা যাবে না। তো এরকম করে পুরোটা আমি কেটে নিচ্ছি। যে দুটো দিকেই কাটবার আছে, এই যে বক্সের দিকটাতে। এবার এই পিসটা রেডি করেছি, আর এবারে যে উপরে মেন ফেব্রিকটা ছিল ওটা আমি এবারে নেব। এটা এরকম করে উল্টো করে দেব। আর এবারে দেখো যে পাটটা সোজা আছে ওটা ভেতরের দিকে রাখবো, আর উল্টো পাটটা উপরের দিকে রাখবো। রেখে এরকম করে আবার থেকে বল পিন লাগিয়ে দেবো, আর ভালো করে এটা সেট করে নেওয়ার পরেই সেলাই করব। তো দেখো কোনায় আমি বল পিন লাগিয়ে দিচ্ছি। এই কারণে কিন্তু আমার সেলাই করাটা অনেকটা ইজি হয়ে যায়। আর তোমরাও যদি এইভাবে করবে, দেখবে তোমরাও ইজিলি এটা করে নিতে পারছো। আর যারা সেলাই জানো তো তাদের ব্যাপার স্যাপার তো আলাদা, আর যারা না জানো তাদের জন্যই বলছি। তো এবারে দেখো এটা আমি করে নিয়েছি সেলাই। এবারে একটা দিক খালি খোলা রেখেছি, আর বাকি দিকগুলো সেলাই করে দিয়েছি। তো কাটিংটা যেভাবে নিচেরটা করেছিলাম ঠিক একইভাবে এখানেও কাটিংটাও করে নেব। যেখানে প্লাস্টিকের বস্তাটা আছে সেটা ছেড়ে দিয়ে, আর বাকিটা যেখানে কাপড় দেখা যাচ্ছে সেগুলো আমি কেটে নিলাম। তো দেখো এই রকমের একটা শেপ রেডি হয়ে গেল। এবারে আমি বললাম যে এক্সট্রা যে কাপড়গুলো থাকবে মানে প্লাস্টিকের সাথে, সেগুলো কেটে দিলে ফিনিশিংটা ভালো হবে, কারণ এটা আমি একটা পাশটা খোলা রেখেছি। তো দেখো এই পাশটাতে আমি একটু খোলা রেখেছিলাম। এবারে এটাকে টার্ন করে নিতে হবে। টার্ন করে নিলে কি হবে, এই যে আনইভেন পার্টগুলো থাকে ওইগুলো আর দেখা যাবে না, আর এর ফিনিশিংটাও অনেকটা সুন্দর হবে। তো রাফ এজেসগুলো না দেখা গেলে এমনিই দেখতে ভালো লাগবে। তো যেখানে কোনাগুলো আছে সেইগুলোকে হাত দিয়ে এরকম সুন্দর করে বিছিয়ে এরকম করে খুলে নিতে হবে। আশা করি তোমরা বুঝতেই পারছো কিভাবে করছি। এবারে দেখো খুব সুন্দর করে এটা এরকম করে নিলে একটা শেপ রেডি হয়ে গেল। এবারে দেখো উপর থেকে দাব সেলাই দিয়ে দিতে হবে। যে কাপড়টা ছিল এই দেখো আঙুল দিয়ে যেভাবে দেখালাম সেইভাবে দাব সেলাই দিয়ে দিয়েছি। বাস একটা পিস রেডি হয়ে গেছে। এবার এটাকে ডবল করতে হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ফিনিশিং হয়েছে, কারণ এখানে কোনো রাফ এজেস দেখা যাচ্ছে না, তার কারণে কিন্তু দেখতে ভালো লাগছে। এবারে এটাকে সুন্দর করে ধরে দুপাশটাতে সেলাই করে নিতে হবে। তো চলো মেশিনে চলে যাই, কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই। যেভাবে আঙুলে দেখালাম ঠিক সেইভাবেই সেলাইটা করে নিতে হবে।
একটু শক্ত কাপড় হয়ে গেলে তোমরা ছুঁচ চেঞ্জ করে নিতে পারো। 16 নম্বরের জায়গায় 18 নম্বর ছুঁচ দিয়ে যদি এগুলো করবে বেশি ভালো হবে, কারণ এটা অনেকটা শক্ত হয়ে যায় যদি তোমাদের সেলাই করতে অসুবিধা হয়। আর এই যে সাইডের ফিনিশিংগুলো সেলাই করে থাকার কারণে যে উল্টো করে দিয়েছিলাম, সেই জন্য রাফ এজেস আর দেখা যাচ্ছে না, সেই জন্য আমি এখানে কোনো পাইপিং দেওয়ার কোনো ঝামেলা রাখবো না। তো দেখো দুপাশটা এইভাবে সেলাই করে নিলাম। এবারে এইটা বেসটা বানাবার জন্য এই দুটো কোনাকে একসাথে ধরতে হবে। দেখো আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিই কীভাবে করছি। এরকম করে রেখে এই দুটো কোনাকে একসাথে ধরে সেলাই করে নিতে হবে। কতটা সহজ না, কত ইজিলি তোমরা এটা বানাতে পারবে। তো দেখো দুপাশেই কিন্তু ওই একইভাবে সেলাইটা করে নেব। তো কাপড়টা একটু মোটা হওয়ার কারণে তোমরা এটা আস্তে আস্তে করবে যাতে ছুঁচ ভেঙে না যায়। তো দুপাশের সেলাইটা আমি করে নিচ্ছি। এটা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা সুন্দর লাগে দেখতে, আর তোমাদের এটা খুবই কাজের জিনিস তৈরি হবে। তো এবারে দেখো এটা তো মেন জিনিসটা তৈরি হয়ে গেল। এবারে চলো তোমাদেরকে এটা টার্ন করে দেখাই। যখন এটা আমি এক্সট্রা সুতোগুলো আমি কেটে দেবো। আর দেখো এইগুলো একদম সুন্দর ফিনিশিংয়ের সাথে হয়, মনেই হয় না বাড়িতে বানানো হয়েছে। আর বাজারেও দেখবে এরকম নানান রকমের অর্গানাইজার কিনতে পাওয়া যায়। তো সেগুলো না কিনে বাড়িতেই তোমরা যদি করে নেবে দেখবে অনেকটা ভালো লাগবে। আর এই যে এই কোনাগুলোতে এক সুত করে সেলাই দিয়ে দিতে হবে, কারণ এই যে অর্গানাইজারটা দেখছো এর প্লাস্টিকটা অনেকটা নরম ছিল বলে এটা স্টিফনেসটা কম ছিল, সেই জন্য দেখো আমি এটা সেলাই করে নিয়ে এসেছি। তো একদম বাস্কেটের মধ্যে রাখছে। আর এখানে আমি কি করব, আমার মেয়ের যত টি শার্টগুলো আছে ওগুলোকে এরকম করে ভালো করে ফোল্ড করে এর মধ্যে রাখবো। তোমরা ভাবছো এত ছোট অর্গানাইজারটা এতগুলো আসবে কি করে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কতগুলো কাপড় টি শার্টের মধ্যে এসে যাচ্ছে। আমরা আমাদের ওয়ার্ডরোবকে অর্গানাইজ করে রাখার জন্য এই রকমের অনেক রকমের বাস্কেট, আমরা ফেব্রিক বাস্কেট অবশ্যই বানাতে পারি। এগুলো কিন্তু খুব কাজের, একবার তোমরা বানিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে এগুলো কতটা ভালো লাগে। তো এবারে এগুলো এইভাবে অর্গানাইজ করে যদি আমরা আলমারিতে কাপড় রাখবো, এর মধ্যে দুপাট্টাও রাখা যায়, এর মধ্যে স্কার্ফ রাখা যায়, তো টি শার্ট এগুলো সবই রাখা যায়। তো এইভাবে আমি এটা তৈরি করলাম। তো কেমন লাগলো আজকের আইডিয়াটা অবশ্যই জানিও। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।